ওসমান সাহেব ধীরে ধীরে চোখ মেলে তাকিয়েছেন। দেখলেন রত্না তার স্ত্রীর সামনে। রত্নাকে দেখে একটু চমকে উঠলেন ওসমান সাহেব। রত্না টকটকে লাল রঙের শাড়ি পরেছে। কেমন করে পারল রত্না এই টকটকে লাল রঙের শাড়ি পরতে? উনি মৃত্যুশয্যায়, অথচ রত্না তার স্ত্রী লাল শাড়ি পরে এসেছে। ওসমান সাহেব বলতে চাইলেন, রত্না তুমি কেমন করে লাল শাড়ি পরলে? কিন্তু জিভ আটকে যাচ্ছে, কথা বেরোচ্ছে না মুখ থেকে। ডাক্তার বললেন, আপনি প্লিজ চলে যান, ওনার সমস্যা হচ্ছে। রত্না কড়া পারফিউমের গন্ধ ছড়িয়ে চলে গেল রুম থেকে। রত্না ইচ্ছে করেই লাল শাড়ি পরেছে। ভেবেছিল লাল শাড়ি পরা দেখলে ওসমান সাহেব দ্রুত সেরে উঠবেন। হয়তো এটা রত্নার ছিল ভুল ধারণা, কারণ ওসমান সাহেব আরও এটাকে কষ্টদায়ক একটি ব্যাপার মনে করলেন, কারণ তিনি মৃত্যুশয্যায়, সেখানে তার স্ত্রী লাল শাড়ি পরেছে। রত্না ভেবেছিল এই প্রিয় রং দেখে ওসমান সাহেব উদ্দীপ্ত হবেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন, কিন্তু হয়েছে উল্টো। ওসমান সাহেবের দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ডাক্তার পাশে এসে বলল, কেন কাঁদছেন, কী সমস্যা? ওসমান সাহেব এবার ধীরে ধীরে বলে উঠল, আমার স্ত্রীর মুখে চোখে আমি হাসি দেখলাম। আমি মৃত্যুশয্যায়, অথচ আমার স্ত্রী ঝলমল করছে। ডাক্তার সাহেব হেসে ফেললেন, বললেন, আরে বাহ, আপনি তো কথা বলতে পারছেন। তাড়াতাড়ি তার স্ত্রীকে ডাকার ব্যবস্থা করুন, বলল ডাক্তার। রত্না এসে দাঁড়িয়েছে ওসমান সাহেবের পাশে। বলল, আমি লাল শাড়ি পরেছি তোমার জন্য। তুমি তো এই রঙটা খুব পছন্দ করো, তাই না? ওসমান সাহেব বলল, তাই নাকি? রত্না বলল, আমি যেদিন লাল শাড়ি পরতাম তুমি বলতে, আজ বাসায় কুটুম আসবে, কুটুম পাখিরা আসবে, অর্থাৎ অতিথিরা। ওসমান সাহেব বলল, এই যে আমি হাসপাতালে, কত অতিথি আসছে তাই না আমাকে দেখতে? রত্না বলল, বাসায় যাবে কবে? আমার আর ভালো লাগছে না একাকী জীবন। ওসমান সাহেব বলল, আমি কি ভালো হয়ে গেছি? রত্না বলল, কথা বলতে পারছো, অবশ্যই ভালো হয়ে গেছো। ডাক্তার সাহেব, আমার স্বামীকে কবে নিতে পারবো বাসায়? ডাক্তার বললেন, আর 2 দিন সময় দিন, তারপর ইনশাল্লাহ ওনাকে আমরা ছেড়ে দিব। রত্না খুশিতে হাসছে, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। ওসমান সাহেব বললেন, কাঁদছো কেন রত্না? রত্না বলল, আমি আনন্দে কাঁদছি। আমি আমার লেখা ছোট গল্প কুটুম পাখি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।